চমৎকার। এই নাকি মৈত্র বাড়ির রীতি নীতি শিক্ষা সংস্কার। বাড়িতে মেয়ে ঢুকতে না ঢুকতেই ছোট ছেলের নামে সমালোচনা শুরু হয়ে গেছে। সুজন, সবাই নাকি বলছিল তুমি বদলে গেছো। এবার নিজের চোখেই দেখো কারা বদলে গেছে। উর্মিলা, নতুন করে আবার শুরু করো না, দয়া করে চুপ করো। আমি শুরু করেছি বৌদি, আমি শুরু করেছি? আমরা তো ঘরে ঢুকতে না ঢুকতে দেখলাম আমাদের নিয়ে সমালোচনা সবাই বসেছে এখানে। উর্মিলা, ভুল করছো তুমি। এ বাড়িতে কখনো কেউ কারুর সমালোচনা করে না। তাহলে এতক্ষণ যা যা শুনলাম সেগুলো নিশ্চয়ই ভুল শুনেছি। উর্মিলা, চলো ঘরে চলো। দাঁড়াও, সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিও না সুজন। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শেখো। হ্যাঁ, সেই তো, শিখবেই তো। এই কদিনে কত কিছু শিখছো তোর থেকে, বল। আর এত শেখাচ্ছিস, সেই শেখা ওর এত উন্নতি হয়েছে যে নিজের ছেলেকে নিজের বলে ভাবতে আজকে আমার অসুবিধা হচ্ছে। কাকিমা, কাকিমা শুনো, এইভাবে অভিমান করে থেকো না। সুজন একটা ভুল করেছে, সেটা আমাদেরই বোঝাতে হবে ওকে। কাকিমা, ভুল? কিসের ভুল বর্দি? আমি তো একটা কথা বুঝতে পারছি না। সুজন যদি তার স্ত্রীকে একটু ভালোবাসে, একটু কেয়ারিং হয়, একটু কনসার্ন হয় তার প্রতি, তাহলে সবার গায়ে এত জ্বালা ধরছে কেন? এই উর্মিলা, তুমি আমাদের বাড়ির কাউকে এইভাবে আঘাত দিয়ে কথা বলতে পারো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না বর্দি। আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রবলেমটা কি বলো তো? সুজন আমার হয়ে দুটো কথা বলছে, এটা কেন তোমরা মেনে নিতে পারছো না? কেন তোমাদের কষ্ট হচ্ছে মেনে নিতে? কেন তোমাদের হাজবেন্ডরা কি কোনোদিনও তোমাদের কেয়ার করেনি? অবশ্য হ্যাঁ, আমি কথাটা শুনেছিলাম যে তুমিও তোমার মেয়ের মতো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসেছিলে, ডিভোর্স পর্যন্ত। উর্মিলা, প্লিজ। আমাকে একবার এসব জানাতে কি হয়েছিল রে? বলা যায় না এসব কথা না। বাবা, তুমি তো দূরে ছিলে, তাই আর কিছু। বাহ, কিন্তু এটা একবারও মনে হলো না যে এই কথাগুলো আমার কাছ থেকে লুকিয়ে তোর আমাকে আরো দূরে সরিয়ে রাখছিস? বাবা, এই বাবাটা যদি আগে জানতো কিছু তো একটা করতে পারতো, এতটা খারাপ কিছু ঘটতো না। বাবা, খারাপ ভালো কোনোটাই আমাদের হাতে থাকে না, তাই শুধু শুধু এটা ভেবে আর মন খারাপ করো না। মন খারাপটাও তো আমাদের হাতে থাকে না রে মা। আমি জানি বাবা, তুমি আমাকে নিয়ে খুব টেনশন করো, আর টেনশন করো না। আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে, সেটাকে আমি মেনেও নিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, তোরা সবাই ঠিক আছিস। তুই, অগ্নি, শুধু এমনি এমনি তোদের মুখগুলো শুকনো, কথায় কথায় চোখ ছলছল করে। বাবা মা তো হোসনি মা, বলে বুঝবি যে সন্তানের দুঃখ দেখলে বাপ মা কোথায় লাগে। তুই তো এমন ছিলিস না রে মা। তুই এই কপালের সাথে আপোষ করতে কবে থেকে শুরু করলি? এইটুকু প্রাণে এত দুঃখ রাখিস কোথায়? সহ্য করিস কি করে? আর কেনই বা করিস? কি করব বাবা? কি করবি বল? একবার রুখে দাঁড়াতে পারিস না? কার বিরুদ্ধে দাঁড়াবো? সবাই তো আমার আপনজন। আমি কারো বিরুদ্ধে দাঁড়াতে বলছি না রে মা, অন্তত নিজের পক্ষে তো দাঁড়াতে পারিস। আমার মা কি বলতে জানিস? ছবল দিতে না পারিস অন্তত ফোঁস করবি। আর আয়ুষী আপনজন যদি অন্যায় করে তার প্রতিবাদ করাটা কি ভুল? আমরা বৌদিকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি বাবা। মেঘলা দিনের পর দিন জানো তাই করে যাচ্ছে, আর বৌদি সবকিছু মুখ বুঝে সহ্য করছে, আর দাদাকে কিছু বলছে না। অবশ্য স্বামীর ভালোবাসা কি, কেয়ার কাকে বলে, এগুলো তোমাদের পক্ষে বোঝাটা একটু কঠিন। তবে তোমার ভাগ্য ভালো বলতে হবে যে তোমার ডিভোর্সটা অন্তত আটকানো গেছে। কিন্তু আয়ুষীর তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস তুই, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছিস তুই? আমি কিছু বলতে চাই না, আমার কিছু
কিছু করার ইচ্ছাও নেই। পুরোনো কথা আমার তোলারই দরকার। লজ্জা করছে না তোর? লজ্জা করছে না? তোর সামনে দাঁড়িয়ে তোর বড়দিকে তোর পুরো এত অপমান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস, তোর লজ্জা করছে না? উর্মিলা চলো ঘরে চলো চলো। কেন 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 আমি ঘরে যাবো কেন? মা এতগুলো কথা বললো তোমার এগেইনস্টে, তোমার তাতে খারাপ না লাগতে পারে, কিন্তু আমার সম্মানে লেগেছে তুমি আমার স্বামী হও। তোর স্বামী হয়? তোর স্বামী আমাদের কেউ নয় বল, তোর স্বামী আমাদের কেউ নয়, শুধু তোর স্বামী। আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না আপু, আমি পাচ্ছি না। আমার এতদিনের তিল তিল করে গড়ে তোলা সংসার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। শোন ভাই, স্ত্রী সন্তান এসব মানুষের কাছে খুব আপন, খুব কাছের। মানুষ মাঝে মাঝে তাদের জন্য নিজের সাধ্যের বাইরে গিয়েও করে, কিন্তু এমন কিছু করিস না যাতে তোর নিজের বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যেতে হয়। আমি কাউকে ভুলিনি বর্দি, তোরাই আমায় ভুল বুঝছিস। তাহলে কাকিমার চোখে জল কেন? কাকার মুখ শুকনো কেন? দাদা জুই সবার চোখে জল কেন বল? ধর্মযুদ্ধে কে আর আপনায়সী? মেঘলা যদি দোষী হয়ে থাকে, বা শুধু মেঘলা কেন, অগ্নি বা তার মাও যদি দোষী হয়ে থাকে, তাদের ভুলটা অন্তত তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তো। বাবা, সংসারটা তো ভালোবাসার জায়গা, সেখানেও কি যুদ্ধনীতি খাটে? আর সেখানেও যদি আমরা ঢাল তলোয়ার নিয়ে নেমে যাই তাহলে তো। ঢাল তলোয়ার কেন আয়ুষী? তুই একটা জিনিস বুঝতে পারছিস না যে চুপ করে থাকলে মানুষ পেয়ে বসে? তোর এই সহিষ্ণুতাটা তোর দুর্বলতা বলে ভেবে বসে। না বাবা, যারা সত্যিকারের কাছের মানুষ হয় তারা কখনো এরকম ভুল করতে পারে না। আর সত্যি কথা বলতে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। তাহলে তো এতগুলো কথা বলার কোনো মানেই রইল না। না বাবা, এভাবে বলছো কেন? দেখ মা, তোকে আমি কোনোদিনই অনুপ থেকে আলাদা করে কিছু দেখিনি, কিন্তু যেদিন সৈকত বাবুর আনা গয়না আমি তোকে পরিয়ে দিয়েছিলাম, সেদিন থেকে জানি তোর প্রতি আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। বাবা, আমি তোকে কোনো কিছুর জন্য জোর করবো না রে মা। আমি জানি তুই ঠিক সময় ঠিক সিদ্ধান্তটাই নিবি। আমি জানি আমার আয়ুষী মা যা করে ভেবে চিন্তেই করে, তাই তো? আরে তোর বাবার একটা অনুরোধ রাখবি, এবারের দোলে আমাকে একটু আবির দিবি, রং খেলবি আমাদের সঙ্গে। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? সুজন, সুজন, তোর যা ইচ্ছে তাই কর ভাই, পবিত্র বাড়ির দেওয়ালে চিড় ধরাস না, শুধু এবারে হিতটাকে নড়বড়ে করে দিস না ভাই। কি বলছিস বর্দি? ওরে সম্পর্ক করতে সারাটা জীবন লেগে যায়, ভাঙতে তো একটা মুহূর্ত লাগে। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে উর্মিলাকে একটু বুঝিয়ে বল না, ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে, ঠিক শুধরে নেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সুজনকে কি বোঝানোর কথা বলছো? না তোমার কি মনে হয় সুজনের কানে আমি কুমন্ত্রণা দিচ্ছি, ওকে সবার কাছ থেকে আমি দূরে সরিয়ে নিচ্ছি? এই সংসারে ভাঙনের পেছনে আমার হাত? এই উর্মিলা, থাক বর্দি, সবাই অনেক কথা শুনিয়েছে, অনেক কটু কথা শুনেছি আমি তখন থেকে, তুমি বা কেন বাদ থাকবে বলো? আমি বুঝতে পারছি
সবাই কেন আমার দিকে আঙুল তুলে কথা বলছে? সুজন, আমি তোমাকে বলতাম না যে আমার ভাগ্যে সুখ সইবে না? আমার অতীতটা তো কেউ মেনেই নিতে পারছে না। না, সবাই আমাকে ওই জন্য সন্দেহের চোখে দেখে। এ বাড়িতে তোমাকে অতীত নিয়ে কেউ কিচ্ছু বলেনি উর্মিলা। মুখে বলনি বৌদি, কিন্তু আমি এই বাড়ির বউ, এই কথাটা তো মেনেও নিতে পারোনি। উর্মিলা, তোমরা আমাকে এতদিন অনেক ভালোবেসেছো, অনেক ভালো ব্যবহার করেছো আমার সঙ্গে, কিন্তু সেটা এবার কাহাতো বলো? আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে যখন এতই সমস্যা, আমি আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ সুজন, তুমি থাকো তোমার প্রিয়জনদের নিয়ে। আমি এই বাড়ির চৌকাটার জীবনেও মারাবো না। আমি আমার বাচ্চাকে একাই মানুষ করবো। উর্মিলা, 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 আমার কথা শোনো। উর্মিলা, উর্মিলা, দাঁড়া। ছোট মামি, যে আয়ুষীকে দোষারোপ করা হচ্ছিল, আজ তার জন্য একটা সর্বনাশ হতে হতে বাঁচলো। আরে মামি থাক না, ঠিক আছে। ঠাকুর সময় মতো পাঠিয়ে দিয়েছিলেন আয়ুষীকে, না হলে যে কি হতো। আপনি তো আমার বুক কাঁপছে একেবারে। আচ্ছা দিম্মা, তোমরা সবাই এইভাবে কেন বলছো? আমি যদি পড়ে যেতাম, আমার যদি কিছু হতো, ছোট মামি সামনে থাকলে আমায় বাঁচাতো না? ঠিক এটাই হচ্ছে মৈত্রবাড়ির সংস্কার। সেই জন্য এত অপমান, এত অপবাদ সয়েও না আজকে উর্মিলাকে বাঁচাতে আয়ুষী এতটুকু দ্বিধাবোধ করলো না। পারলে এটা থেকে তোরা সবাই একটু শিক্ষা নিস। আয়ুষী, তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আজকে তুই না থাকলে। এভাবে কেন বলছো ছোট মামা? আমার জায়গায় যে থাকতো সেই ছোট মামিকে বাঁচাতো। না রে, ভুল হয়েছে আমাদের, আমাদের ভুল হয়েছে। বিনা দোষে তোকে অনেক কথা বলেছি। আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি তোর কাছে হ্যাঁ আয়ুষী, আমারও তাই মনে হয়। কোথাও একটা খুব বড় ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। দেখো, রাগের মাথায় তোমাকে কি বলতে কি বলে দিয়েছি, তুমি প্লিজ মনে রেখো না। আমি আর তোমার ছোট মামা মন থেকে তোমায় কিচ্ছু বলতে চাইনি, তুমি বিশ্বাস করো। ছোট মামি, আমি এত তাড়াতাড়ি কারোর উপর থেকে বিশ্বাস হারাই না, কিন্তু তোমার যদি সত্যি মনে হয় তুমি কোথাও ভুল করেছো, তার জন্য সরি বা থ্যাংক ইউ বলারও কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি এসো আমার সাথে, এসো। তোমাকে ওই কথাটা কেন বললাম জানো? এই বাড়ির প্রত্যেকটা লোকে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে যত্নে রাখার চেষ্টা করে, তোমার জন্য মঙ্গল কামনা করে। দাদু দিম্মা তো এখন থেকেই তাদের নিজের নতুন অতিথি স্বপ্ন দেখছে। জানো ছোট মামি, তুমি আমায় দুটো কথা বলেছো বলে আমি যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছে এই বাড়ির সবাই। এটা তো সত্যি যে আমি এই বাড়িতে সারা জীবন থাকতে আসিনি, আমি চলে যাব। কিন্তু প্লিজ আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে আর বাড়িও না। আচ্ছা দিম্মা, সমস্ত অভিমান ভুলে যাও না। ও মামি, তুমি চেয়েছিলে না ছোট মামিরা নিজেদের ভুলটা বুঝতে পারো? ওরা তো ভুলটা বুঝতে পেরেছে। এখন সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নাও। ও দিম্মা, এখনো মুখ ঘুরিয়ে থাকবে? আচ্ছা বাবা, আমি ছোট মামাদের হয়ে তোমার কারোর হয়ে তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না তুমি। আর দেখি আমার দিম্মাকে একটু দেখি, এদিকে তাকাও। দেখবে এদিকে তাকালে তোমার সব অভিমান রাগ গলে জল হয়ে গেছে। দেখি একটু মুখটা, মুখটা ঘোরাও না এদিকে।
আমি মা বলে আমায় ডাকবে না তুমি। প্লিজ এত দূর এগিয়ে পুরো ব্যাপারটা ভেস্তে গেল। তবে যতই জোড়া লাগাও না কেন আয়ুষী, একবার যখন চির ধরিয়েছি তখন আর ভাঙতে কতক্ষণ। সারা বাড়ি নোংরা করেছিস। আরে অদ্ভুত ব্যাপার মা, কি বলো না তুমি? আরে বাবা এত রং, হ্যাঁ মাখানোর লোক কোথায়? লোক চাই তো মাখানোর। এই যে দাদা ভাই বসে আছে ইনজিওর্ড হয়ে, টাকা উঠে বসেই রয়ে গেল। আর আরেকজন এদিকে হার্ট হয়ে, না সরি রিটায়ার্ড হয়ে বসে রইল। হ্যাঁ ঠিক কি চুপ করে বসে আছে। না 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 না, চুপ করার কোনো গল্প নেই। আজকে আনন্দ করব, আনন্দের দিন। আনন্দ করবি তো? বাইরে গিয়ে ঘর নোংরা করবে না, যাও বাইরে যাও। সত্যি তুমি কি বলছো মা? আমাদের ঘরের ভেতরটা কিরকম একটা বেরং বেরং হয়ে আছে, তার জন্য আমরা ডিসাইড করে ফেলেছি যে আমরা ঘরের ভেতরে রং খেলবো। তুমি লোক খুঁজছিলে না রং মাখানোর জন্য? হ্যাঁ আন্টি বাচ্চা এটা না? একদম না, একদম না। সবাই কিচ্ছু না, সবাই হাতে করে রং দাও আর সবাই মিলে একসাথে মাকে প্রজাপতি বানিয়ে দাও। রে বাবা, এরা তো ডেঞ্জারাস। সবে কালকে ফেসিয়ালটা করেছে, আজকালকের মধ্যেই আমার জেল্লাটা বেরোবে করছে। তার আগে যদি এরা কোনোভাবে আমাকে রং মাখায়, উফ, সারা ঘর জুড়ে ছুটছে, পালানোর তো কোনো রাস্তাও নেই। অসহ্য। উফ, বাবা গো, কোথায় যাই? কি হচ্ছে এসব? দোল হচ্ছে দোল, হোলি হে। হ্যাপি হোলি গিন্নি, তোমার জীবন রঙে রঙে ভরে উঠুক। আর রং, এ বাড়িতে রং তো ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে একজন। সেটা যখন বুঝতেই পারছো তখন রং দেখে এত বিরক্ত হচ্ছ কেন? বিরক্ত হচ্ছি না, তোমার আধিক্যতা দেখে আমার রাগ হচ্ছে। মনে সুখ নেই, অথচ সারা বাড়ি ময় রং খেলে বেড়াচ্ছে। ছাড় বাবা, কি করছিস বলতো? দেখেছো কি করছিস? ওরে বাবা বাবা, তুমি দেখো একবার কি লাগছে, ভূতের ফিমেল ভার্সন। এই শোন না, আমি বলছি যে মানে আর কাকে রংটা মাখানো যাবো, মানে এই যে মাকে প্রজাপতি বানানোর পর না আমার নেশা হয়ে গেছে, হাত নিষ্পিস করছে। কি হয়েছে? হ্যাঁ হাত নিষ্পিস করছে না? প্রচন্ড। চেয়ারের পেছনে একজন যে বসে আছে লুকিয়ে। আমার কিন্তু অ্যালার্জি হয়ে যায়। প্লিজ না, প্লিজ না। মিঠাতে তুমি যে সারাদিন মুখে ফেস প্যাক লাগিয়ে বসে থাকো, আজকে আমরা তোমাকে রং লাগাবো। কি রং? ওখানে আমার স্টকে বাদুড়ের রং। হ্যাপি হোলি। আচ্ছা দেখো, এমন আনন্দের দিনে সবাই আনন্দ করবে না? হ্যাঁ, বাড়ির ছোটগুলো কিরকম হাসছে ছুটছে, এসব দেখো তো ভালো লাগে অঞ্জলি। সেই আনন্দ করছে, হাসছে, ছুটছে, এগুলো তোমার নজরে পড়লো। অথচ নিজের ছেলেটা যে কুমড়ে বসে আছে, কই তার দিকে তো একবারও চোখ গেল না তোমার। হ্যাপি হোলি!